আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এসএসসি 2026 অথবা দাখিল 2026 ব্যাচ আপনাদের জন্য ধারাবাহিকভাবে আমি প্রতি সোমবার যে ক্লাসগুলো আপলোড দিতেছি সাধারণ গণিতের এমসিকিউ এর উপর, আশা করি আপনারা অনেকেই ক্লাসগুলো করতেছেন। অবশ্যই জানাবেন যে আসলে এই ক্লাসগুলো করে আপনাদের কতটুকু উপকার হচ্ছে। আজকে আমরা খুবই 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 মজার এবং খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ, মজাও খুব, গুরুত্বপূর্ণ খুব এবং সহজও খুব, এমন একটি অধ্যায় আমি নিয়ে আসছি যে অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আজকে ত্রিকোণমিতির যা আছে এ টু জেড, যত প্রকার সাইন কস ট্যান আছে আজকে শেষ করে দেব মাত্র 4টা বা 5টা টাইপের মাধ্যমে। কয়টা? খুব বড় 4টা টাইপের মাধ্যমে আমরা সম্পূর্ণ ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 এর যা আছে এ টু জেড আজকে একদম খতম করে দিব। যাই হোক, এবং ক্যালকুলেটর দিয়ে এগুলা অনেক তাড়াতাড়ি অতি সহজে এগুলো সলভ করা যায়। ক্যালকুলেটর, হ্যান্ড ক্যালকুলেশন, যেটা হাতে ক্যালকুলেশন। যাই হোক, এই বিষয়গুলো আমাদের খুবই সহজ, কারণ আমরা যদি এমএস ইএস বা যে ধরনের ক্যালকুলেটর আমরা ইউজ করি না কেন, আমরা অতি সহজে ক্যালকুলেটর দিয়ে মাত্র 1 মিনিটে কয়েকটা ম্যাথ সলভ করতে পারি। ক্যালকুলেটর ছাড়াও আমাদের খুব বেশি সময় লাগবে না যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যটা আমরা জানি। পিথাগোরাসের উপপাদ্যটা কি আসছিল? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে। এই কথাটা আপনার শুধু মনে রাখবেন। আপনার কাছে ত্রিকোণমিতি কিছুই না, আপনি শুধু কোনটা মনে রাখবেন? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বাস, আপনার ত্রিকোণমিতি শেখা শেষ। আপনার ত্রিকোণমিতি শেখা শেষ যখনই আপনি পারেন অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আসেন আপনাদের ত্রিকোণমিতি আমি শুরু করি। টাইপ 1, আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, যে আপনার একটা অনুপাতের মান দেওয়া থাকবে, অন্য একটা অনুপাতের মান আপনাকে বের করতে বলবে। কেমন? যেমন হচ্ছে সাইন কস ট্যান, সেক কোসেক কট, এই 6টা হচ্ছে আমাদের অনুপাত। এই 6টা অনুপাতের মধ্যে সাপোজ সাইন থিটার মান আমাকে দেওয়া রইল, বলো ট্যান থিটার মানটা কত। এরকম যে কোনো একটা কসের মান দেওয়া আছে, সেকের মানটা কত, এরকম যে কোনো একটা অনুপাতের মান দেওয়া থাকবে, অপর আর একটা অনুপাতের মান বের করতে বলবে। এটা হচ্ছে আমাদের টাইপ 1। এখন টাইপ 1-এ দেখেন আমাকে বলছে tan থিটা ইকুয়াল √3/2 হলে cos থিটার মান কত। tan থিটার মান কত দেওয়া আছে? √3/2। cos থিটার মানটা কত সেটা আমার কাছে কি কইছে, সে জানতে চাইছে যে আসলে এই tan থিটার মান যদি √3/2 হয় তাহলে cos থিটার মানটা কত হবে। দেখেন, tan এর মান দেওয়া আছে, cos এর মান বের করতে বলছে। আমি কি বলছি যে আপনাকে একটা জিনিসের মান দিয়ে দিবে, মানে একটা অনুপাতের মান দিয়ে দিবে, আর অন্য আরেকটা অনুপাতের মান আপনাকে বের করতে বলবে। এটাই হচ্ছে আমাদের টাইপ 1। এটা কিন্তু আমাদের একবার বোর্ড পরীক্ষায় আসছিল। সেটা হচ্ছে আমাদের দাখিল পরীক্ষা 2024 সালে যে আমাদের মাদ্রাসা বোর্ডে যে দাখিল পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষায় একটা এমসিকিউ, এই এমসিকিউটা আসছিল। যাই হোক, এই সমস্ত রূপান্তর গুলা, মানে একটা অনুপাতের মান দেওয়া আছে, আমরা আরেকটা অনুপাতের মান যেভাবে বের করতে পারি, এই কারণে আমরা শুরুতে যে কাজটা করে ফেলবো সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলবো। কি আঁকায় ফেলবো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা আঁকানোর পরে এখানে আমি সাপোজ এটা কোণ ধরে নিলাম থিটা। কোণ থিটা ধরার পরে দেখেন ট্যান কে লেখা যায় কি? টেরা লম্বা ভূত, অর্থাৎ উপরে আছে আমাদের লম্ব, নিচে আছে হচ্ছে ভূমি। লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে আমাদের এটা। এখন আমাদের এটার মান কত সেটা আমাকে বের করতে হবে। বুঝতে পারছেন বিষয়গুলা? ট্যান এর মান দেওয়া আছে, ট্যান কে লেখা যায় টেরা লম্বা ভূত, মানে ট্যান থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই ভূমি।
tan থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটা আমরা সূত্র জানি। এখন তাহলে উপরে যেটা থাকবে ওটা হচ্ছে লম্ব, নিচে যেটা থাকবে ওটা হচ্ছে ভূমি। লম্বর জায়গায় √3 হবে, ভূমির জায়গায় 2 হবে। আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। ওই যে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা কি বলছিলাম, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওইখান থেকে যদি আমরা অতিভুজের মানটা যদি বের করি তাহলে এখানে আসবে হচ্ছে এটাই আসবে আমাদের, হ্যাঁ এটা আসছে √7 আসছে আমাদের। অতিভুজের মানটা কত আসবে, √7 আসবে। এখন কিভাবে আসলো এটা, মানে আসলে ক্যালকুলেশনটা আমি কিভাবে করলাম আপনাদেরকে আমি একটু দেখাই দিই। দেখেন অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্বর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে √3, এটার উপর স্কয়ার প্লাস 2 স্কয়ার। এই রুট স্কয়ার কাটা যায়, তার মানে হয় 3 প্লাস 4 মানে হইতাছে 7। অতিভুজ স্কয়ার মানে 7, তাহলে অতিভুজ কি হবে, এই যে স্কয়ার এর পাশে দেওয়া রুট হবে, এই হচ্ছে আমাদের √7। তো এইভাবে আমরা বের করতে সক্ষম। তাহলে অতিভুজ যখন পাইলাম তখন আমাদের cos থিটার মানটা আমরা অতি সহজে নির্ণয় করতে পারি। তাহলে cos থিটার মানটা এখন আমাদের এখানে কি দিতে পারি, কক্ষে ভূত অনেক, কক্ষে ভূত অনেক। তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি কত এখানে 2, অতিভুজ কত √7। এটা হচ্ছে আমাদের cos থিটার কাঙ্ক্ষিত মান 2 ডিভাইডেড বাই √7। এরকম যে কোনো একটা অনুপাতের মান যদি আপনাকে দিয়ে দেয়, অপর একটা অনুপাতের মান যদি আপনাকে বের করতে বলে, তাহলে আপনি এই পদ্ধতিটা আপনি ইউজ করবেন। আরো একটা পদ্ধতি আছে, কিন্তু এটাই সব থেকে মূল, সবগুলোর মূলই হচ্ছে আমাদের এটা পারতে হবে। আরেকটা অন্য কি আসছিল, যেমন আমরা যদি tan থিটা থেকে আমরা sec থিটার মানটা বের করতে পারি। sec থিটা মানে হচ্ছে √1 প্লাস tan স্কয়ার থিটা। এখান থেকে আমরা tan এর মান বসাইলে sec থিটার মান আমাদের একটা আসতো 3/4, এটা রুট 4 আর 3 7, √7/2। আর sec হইতাছে cos এর বিপরীত, মানে cos যেটা হবে ওটা বিপরীত হবে sec। তো এটাকে উল্টায় দিলে তো আমাদের এটা আসে। তাহলে আমাদের এই দুই ভাবে করা যায়, তবে ওইটা আসলে অত মানে অনেক ম্যাথ আছে যেগুলোর ক্ষেত্রে আপনি ওটা মিলাইতে পারবেন না, বা আপনার সমস্যা হবে, অনেক বড় একটা রাফ করতে হবে, অনেক বড় একটা রাফ করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি যদি এটা করেন তাহলে আপনার জন্য আমি মনে করি যে সর্বাধিক সংখ্যক ম্যাথ সলভ করা যাবে এটা নিয়মে। কিন্তু অনেক ম্যাথই আছে যেগুলা আপনি এটা অ্যাপ্লাই করে করতে পারবেন না, এটা অ্যাপ্লাই করে করতে গেলে আপনার একটু সমস্যা হতে পারে। বা এগুলোর আরো নিয়ম আছে বলতে, যে পাশে নির্দিষ্ট একটা মান থাকে, tan থিটার মান আমরা যেগুলো জানি, যেমন tan 0 ডিগ্রি মান আমরা জানি, 30 ডিগ্রি মান জানি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মান জানি। আর tan কত ডিগ্রি মান আসলে √3/2 এটা কিন্তু আমরা জানি না। কিন্তু কিছু ম্যাথ আছে যেগুলোর ক্ষেত্রে আমরা tan থিটার মান যদি 1 দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা থিটার মান 45 ডিগ্রি নিতে পারি। থিটার মান এখানে 45 ডিগ্রি বসাইলে cos 45 এর মানটা কত হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো এরকম আমাদের বিভিন্ন নিয়মে করা যায়। তবে আমি সবথেকে যেটা ভালো মনে করি যে এই যে এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যেটা আমি সলভ করাইলাম, এই নিয়মটা আপনারা ফলো করবেন। আচ্ছা, আপনাদেরকে আমি আরো দুই একটা দেখাই। সেটা হচ্ছে tan এর মানে হচ্ছে 4/3। এটা কিভাবে করা যাবে, কার মান বের করতে বললো, tan a ইকুয়াল 4/3 sin a সমান কত। আচ্ছা, এটা কিন্তু আমাদের মুখে মুখেই করা যায়।
কিভাবে? টেরা লম্বা ভূত, তার মানে লম্ব হইতাছে 4, ভূমি হইতাছে 3 হইতাছে। এখন আমি যদি করি অতিভুজটা কত হবে, মনে রাখবেন যে ভূমি আর লম্ব যদি 3 এবং 4 হয় তাহলে অতিভুজ অবশ্যই 5 হবেই, 5 হবে। আবার যদি দেখেন যে লম্ব এবং ভূমি হচ্ছে 5 এবং 12, তাহলে অতিভুজ অবশ্যই 13 হবে। এরকম জিনিসগুলো আপনারা শর্টকাট মনে রাখবেন। অতিভুজ এবং অতিভুজ না, ভূমি এবং লম্ব হচ্ছে 6 এবং 4 এবং এটাকে হচ্ছে আমাদের 6 আর হচ্ছে 8, 6 এবং 8, হ্যাঁ 6 এবং 8 যদি হয় তাহলে অতিভুজ অবশ্যই 10 হবে। এই সমস্ত কিছু কথাবার্তা আপনারা মনে রাখবেন, তাহলে আপনারা এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন যে ট্যান এ টেরা লম্বা ভূত, মানে উপরে যে আছে সে লম্ব, নিচে যে আছে সে ভূমি। লম্ব এবং ভূমি দেওয়া আছে, অতিভুজ হবে আমাদের 5, অতিভুজ 5 হইল। এখন সমুদ্রে আমার কি লবণ অনেক, সাইনের মান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব কত আসছিল এখানে 4, আর অতিভুজ কত পাইলাম 5, তাহলে অ্যান্সার কত হবো 4/5। করাই দেওয়া লাগবে এটা 4/5, এটা অ্যান্সার আসবে। তো আশা করি আপনারা করতে পারবেন। এরকম আমাদের আরো অসংখ্য ম্যাথ আছে, এগুলো আমরা খুব সহজে করতে পারবো, কিন্তু এগুলোর মধ্যে আমাদের আর একটা কাহিনী করে। এই কাহিনীগুলো আপনাদেরকে আমি একটু দেখাই। কাহিনীগুলোর মধ্যে হচ্ছে যেমন যে এখানে একটা কাহিনী করছে, আসলে একটা অনুপাতের কথাই তারা বলতে আসছে। 1 minus sin square a divided by sin square a। আচ্ছা, আপনাকে যদি কথা tan a এটার মান দিয়ে দেয় এবং বলে যে এটার মান কত, এখন আপনি তো অন্য একটা অনুপাতের মান বের করা শিখছেন, এটার মান তো বের করা শিখেন নাই। এখন আপনি যদি চান যে হ্যাঁ আমি তাহলে কি করি, তাহলে আমি আগে সাইন এ যেহেতু এখানে আছে, সাইন এর মানটা আগে আমি বের করি, এরপর হচ্ছে আমি এখানে মান বসাইয়া সরল করে দিব, তাহলে আমাদের এক্সাক্ট একটা মান আসবে। এভাবে আমরা সলভ করতে পারবো। হ্যাঁ, আপনার কথা রাইট। আপনি যেটা মনে করছেন যে এখানে tan এর মান দেওয়া আছে, এখানে আপনি যেহেতু এখানে সাইনের মানটা আপনি আগে বের করলেন, বের করে এখানে বসাইলেন, বসাইয়া তারপর আপনি সরল করলেন। হ্যাঁ, আপনার কথা রাইট, আপনি ওইভাবে করতে পারবেন, কিন্তু ওইভাবে করলে আপনার একটু রাফ করতে মানে একটু জায়গার প্রয়োজন পড়বে, এরপরে তো একটু সময় লাগবে, আদার্স একটু সময়টা আপনার বেশি লাগবে আর কি, এবং আপনি নাও মিলাইতে পারেন পরবর্তীতে, কারণ এটা মিলাইতে গিয়ে আপনি আরো 2-1টা পারবেন না, সময় পাবেন না আর কি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে কি সাজেস্ট করতে পারি, তাহলে আপনি রুট দেন, আপনি আগে মান বসানোর আগে আপনি সরল করেন। 1 minus sin square মানে হচ্ছে cos square sin square এ রুট স্কয়ার, উপরে রুট স্কয়ার কাটা, তাহলে উপরে থাকবে cos এ, নিচে রুট স্কয়ার কাটা হবে sin এ। cos বাই sin মানে হইতাছে cot এ। দেখেন cot এ, আসলে এটা দ্বারা মিন কোট আছে হচ্ছে আমাদের cot এ। দেখেন এতটুকু আমার করতে কোনো সময় লাগে নাই। আমি যখন cot এ পাইলাম, tan এর মান দেওয়া আছে, tan এর বিপরীত কি? tan এর বিপরীত হচ্ছে আমাদের cot, তাহলে এটা হবে 3/4। ওটা যেহেতু 4/3 দেওয়া আছে, এটা হবে 3/4। বোঝা গেল? বোঝা যাওয়ারই কথা, একদম ইজিলি অনেক সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি। তাহলে এরকম কাহিনীগুলো যদি আমাদের সাথে করে থাকে, এরকম আরো আছে আমাদের, যেমন এই যে এটা আপনারা কিভাবে করবেন, sec স্কয়ারে -1, এটাকে লেখা যায় কি tan স্কয়ারে, 1/tan স্কয়ার মানে cot স্কয়ার, রুট স্কয়ারে কাটা আমার সাথে থাকবে cot এ।
এটা আপনারা সরল করেন আর একটু ভালোভাবে, তো বিস্তারিত করেন, এটা আপনারা পারবেন। দেখবেন যে এটা কট এ আসে, এটার মান বের করতে বলছে, তার মানে কি, তার মানে কট এর মান কত সেটা আমাকে জানতে চাইছে। এরকম আরো আছে, এরকম কাহিনী আমাদের আরো আছে। যাই হোক, এই বিষয়গুলো আপনারা আসলে সব এক দিক দিয়ে যাবে। একটা অনুপাতের মান দেওয়া আছে, আর একটা অনুপাতের মান কিভাবে বের করতে হয় সেই টাইপটা থেকে আসলে এরকম জিনিসগুলো তারা করে থাকে। এরপর হচ্ছে আমাদের, এরপর কি, হ্যাঁ, তাহলে আমরা এখন টাইপ 2 এ যাইতে পারি। টাইপ 2 আমরা যাই, কারণ টাইপ 1 এ আসলে এরকম ম্যাথই, যে আমাকে একটা বহুপদী দিবে, এগুলোর মান বের করতে বলবে। যেমন আপনাদেরকে আমি লাস্ট আরেকটা দেখাই যাই, সেটা হচ্ছে কোসেক থিটা ইকুয়াল রুট 5/2। কোসেক থিটা ইকুয়াল রুট 5/2। এখানে বলছে 2 tan থিটা সমান কত, 2 tan থিটা সমান কত। আচ্ছা, আপনি এখানে কি করবেন, আপনি 2 তো একটা ধ্রুবক, 2 বাদ রাখেন, আপনি tan থিটার মানটা আপনি আগে বের করবেন। এখানে কোসেক থিটা দেওয়া আছে, আপনি tan থিটার মানটা আগে বের করবেন। করার পরে যে মানটা আসবে ওইটার সাথে আপনি 2 দ্বারা গুণ করে দিবেন, তাহলে আপনার আসবে। এরকম আমাদের cos 2a, cos 2a দেওয়া আছে হচ্ছে 0, tan 2a সমান কত। এইগুলো আমরা কিভাবে করতে পারি, এইটুকুকে আপনি থিটা কল্পনা করবেন, তাহলে আমাদের অ্যান্সার আসবে। অথবা আপনি দুই ভাবে করতে পারেন। আরেকটা নিয়ম হচ্ছে, আপনি cos কত ডিগ্রি মান 0 জানেন, আপনি যদি ছকটা যদি মুখস্থ করে থাকেন, আপনাদের বই একটা ত্রিকোণমিতির ছক আছে, তাহলে এখানেও কিন্তু একটা অনুপাতের মান দেওয়া আছে, আর একটা অনুপাতের মান বের করতে বলছে। cos 2a সমান হচ্ছে 0। cos কত ডিগ্রি মান আমরা 0 জানি, অবশ্যই 90 ডিগ্রি মান 0। 2a হইতাছে আমাদের 90, 2a মান আমাদের 90 না, তো আমরা যদি এই 2a জায়গায় যদি আমরা 90 দিয়ে দেই, tan 90 ডিগ্রি কোনো মান না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, এটার কোনো মান নাই। ক্যালকুলেটরে যদি আপনি ইনপুট দেন যে tan 90, আপনি দেখবেন এটা ম্যাথ এরর আসে। এটা কি আসবে, ম্যাথ এরর, মানে এটার কোনো মান নাই। তো যাই হোক, এরকম মানগুলো আমরা নির্ণয় করতে পারলাম। টাইপ 2 আমাদের একটা সমকোণী ত্রিভুজ দিবে, সমকোণী ত্রিভুজ থেকে আমাদের একটা অনুপাতের মান বের করতে হবে। এতক্ষণ আমাদের কি ছিল, একটা অনুপাত দিছিল, একটা অনুপাত থেকে আমাদের আরেকটা অনুপাতের মান বের করতে বলছিল। একটা অনুপাতের মান দেওয়া আছে, সেখান থেকে আরেকটা অনুপাতের মান বা একটা বহুপদীর মান আমাকে বের করতে বলছিল, সেটা আমরা তখন বের করতে সক্ষম হয়েছি। এখন আমাদের টাইপ 2 তারা যে জিনিসটা বলতেছে, তারা বলতে আছে যে আমি তোমাকে সরাসরি একটা ত্রিভুজ দিয়ে দিলাম, একটা ত্রিভুজ দিলাম, এখন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এরকম কোন একটা কিছুর মান তুমি কি করো, বের করো। আচ্ছা, এগুলো আমি কিভাবে করতে পারি, যেমন এখানে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে, বলছে কি সাইন বি। তাহলে দেখেন, এই ত্রিভুজটা আমাদের দেওয়া আছে, আমাদের কোনো অনুপাতের মান দেওয়া নাই। এবার হচ্ছে আমাদের টাইপ 2 শুরু হইলো। টাইপ 2 আমাদের এরকম জিনিসগুলা দিবে, একটা ত্রিভুজ দিবে আমাকে, ত্রিভুজ দিয়ে বলবে আচ্ছা তোমাকে এই ত্রিভুজটা দিলাম, তাহলে এখন তুমি এই অনুপাতের মানটা আমাকে বের করে দেখাও। স্যাররা তোমাকে এই প্রশ্নটা করছে, এখন কিভাবে অ্যান্সার দিতে হবে, এটা আমি কিভাবে এখন অ্যান্সার দিতে পারি, এটা এখন আপনারা দেখেন। আচ্ছা, এখন এখানে সাইনের সাথে আমার কি আছে, বি আছে, এখানে বি আছে না, দেখেন ভালো করে,
সাইনের সাথে আছে বি, সাইনের সাথে বি আছে, তার মানে কি আমাদের বি তে কোণ উৎপন্ন করবে, কি সে কোণ উৎপন্ন করবে, যেহেতু এটার সাথে আমাদের বি দেওয়া আছে, যেহেতু বি দেওয়া আছে ফার্স্ট, আমরা তাহলে এতটুকু বুঝতে পারি যে আসলে যেহেতু বি দেওয়া আছে এখানে, তার মানে বি তে কোণ উৎপন্ন করবে। আর বি তে যদি কোণ উৎপন্ন করে তাহলে এই বাহুটা আমাদের এ বিটা কি দাঁড়াইলো, এ বি দাঁড়াইলো আমাদের ভূমি, এ বি আমাদের ভূমি দাঁড়াইছে না, কারণ এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা তো মাস্ট, এটা আমরা জানি, ও এটা অতিভুজ, অতিভুজের সাথে এই বাহুটা মিলাই এখানে কোণ উৎপন্ন করছে, এখানে যেহেতু কোণ উৎপন্ন করছে অবশ্যই এই বাহুটা মিলাই কোণ উৎপন্ন করছে, এই বাহু আবার এই বাহু মিলা কোণ উৎপন্ন করলো, তাহলে আমরা সংজ্ঞা কি জানি যে অতিভুজের সাথে যে বাহু মিলা কোণ উৎপন্ন করবে, অতিভুজের সাথে যে বাহু মিলে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হবে ভূমি। এটা অতিভুজ, এটা ভূমি, এটা কি হবে আমাদের লম্ব, এটা আমাদের লম্ব হবে। এখন এখানে ভূমি হইতেছে 3, লম্ব হইতেছে 4। আমি যদি বলি অতিভুজ কত, একটু আগে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যদি কোন একটা ত্রিভুজ, কোন একটা ত্রিভুজের ভূমি এবং লম্ব যদি 3, 4 হয়, 3 এবং 4 এগুলোর মধ্যে যদি হয়, সেক্ষেত্রে আমাদের অতিভুজ অবশ্যই 5 হয়। তাহলে সাইন বি সমান হবে আমাদের কত, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের অতিভুজ। সমুদ্রে লবণ অনেক, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ 4/5, তাহলে আমরা অ্যান্সার কত পাইলাম 4/5। এরকম আমাদের আরো একটা অনুপাত এরকম আছে, আপনাদেরকে দেখাই। এই অনুপাতের মান আমাকে বের করতে বলছে, আমাদের ত্রিভুজ দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এরপর হচ্ছে √3 কোণ উৎপন্ন করছে আমার এই যে এখানে, কারণ এখানে বলছে cos p সমান কত, এটা তো আমাদের 90 ডিগ্রি, cos p সমান কত, আচ্ছা cos p, cos এর সাথে কে আছে, p আছে, মানে একটা অনুপাতের সাথে যে জিনিসটা থাকবে, একটা অনুপাতের সাথে যে জিনিসটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের কোণ নির্দেশ করবে। তাহলে কোনটা আমাদের p, p তে কোণ উৎপন্ন করছে, এটা অতিভুজ, অতিভুজের সাথে তাহলে কোন বাহু মিলা কোণ উৎপন্ন করলো, pn, pn বাহু মিলা কোণ উৎপন্ন করলো, হ্যাঁ বুঝলাম, pn বাহু মিলা কোণ উৎপন্ন করছে, তাহলে অতিভুজের সাথে যে বাহু মিলা কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। কক্ষে ভূত অনেক, ভূমি এবং অতিভুজ এই দুটো জিনিস লাগে, এখানে আমার ভূমি দেওয়া আছে কিন্তু কি আমাদের অতিভুজ দেওয়া আছে, অতিভুজ তো দেওয়া নাই, তাহলে এখানে ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, আপনি অতিভুজটা বের করেন, এখানে অতিভুজ হবে আমাদের 2, অতিভুজটা আমাদের কত হবে, আপনারা একটু পিথাগোরাসের উপপাদ্যটা একটু অ্যাপ্লাই করবেন, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দেখবেন যে অতিভুজের মানটা 2, 2 আসবে, 2 আসলে তাহলে কক্ষে ভূত অনেক মানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি কত √3, অতিভুজ 2। যদি বলতো এই কোণটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি, cos কত ডিগ্রি মান √3/2, 30 ডিগ্রি, তাহলে এটা আছে 30 ডিগ্রি, এটা কত ডিগ্রি 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তিনটা বাহু এবং তিনটা কোণ সবগুলোই আপনাদেরকে নির্ণয় করে দিলাম, বুঝতে পারছেন, তিনটা কোণ এবং তিনটা বাহু অনুপাত। এখান থেকে আপনি যদি সাইন এর মানটা যদি বলে সমুদ্রে কি লবণ অনেক, লম্ব হইতেছে আমাদের এইটা মানে 1/2, মানে যে এই বিষয়টাই হয়তো হবো যে এখানে পির মান হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হাফ, tan 30 ডিগ্রি মান হইতাছে আমাদের 1/√3, কোসেক 30 ডিগ্রি মান হইতাছে আমাদের 2, sec 30 ডিগ্রি মান হইতাছে 2/√3, cot 30 ডিগ্রি মান হইতাছে আমাদের √3। দেখেন আর কি চান, ছয়টা অনুপাতের মান বের করে দিচ্ছি এই ত্রিভুজটার,
মানে যা লাগে, 3টা বাহু, 3টা কোণ, সব কিছু আপনাদেরকে একদম নির্ণয় করে দিলাম। এরকম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আপনাদের নির্ণয় করতে হবে। আপনারা আশা করি এই জিনিসগুলো পারবেন, কিভাবে এই বিষয়গুলো নির্ণয় করতে হয়, এই জিনিসগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে শিখতে হবে। যাই হোক, এটা পয়সা দেয়। তাহলে এগুলো আসলে খুব বেশি দেখানোর প্রয়োজন নয়, আপনারা বুঝেন। একটা অনুপাতের মান দেওয়া থাকলে সেখান থেকে আমরা আরেকটা অনুপাতের মান এখন কিভাবে বের করতে পারি, আরেকটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সেখান থেকে একটা অনুপাতের মান কিভাবে বের করতে পারি। এই দুইটা জিনিসই আপনাদেরকে দেখানো হয়েছে। এরপর হচ্ছে আমাদের টাইপ 3 আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে আরো যে সমকোণী ত্রিভুজ দিয়ে আরো যে ম্যাথ গুলো আছে এগুলো সব আপনারা নিজেরা করবেন। এখন আমাদের কোণের মান নির্ণয় আমরা শিখি। কোণের মান নির্ণয় অথবা আমাদের একটা সমীকরণ দিয়ে দিতে পারে বা যে কোনো কিছু আমাদের দিতে পারে, সেখান থেকে আমাদের মানে একটা কোণ যে নির্দেশ করবে, যে ব্যক্তি একটা কোণ নির্দেশ করবে তার মানটা কত হতে পারে, এই বিষয়গুলো আমরা শিখবো। যেমন tan5, এখানে প্রথম যে জিনিসটা আমাদের দেওয়া আছে tan5 হচ্ছে 1, তাহলে এ মান আসলে কত ডিগ্রি কে বোঝানো হচ্ছে। tan কত ডিগ্রি মান আমরা 1 জানি, এই পাশে tan আছে, এই পাশে আমাদের tan আছে, তাহলে আমরা বুঝবো যে আসলে tan কত ডিগ্রি মান আমাদের 1 নির্দেশ করে। এই পাশে যদি cos থাকতো তাহলে cos কত ডিগ্রি মান 1 নির্দেশ করে। এই পাশে যদি sin থাকতো তাহলে sin কত ডিগ্রি মান ওই পাশে 1 নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পারলাম যে আসলে tan 45 ডিগ্রি মান 1, 5 এ হইতেছে আমাদের 45 ডিগ্রি। এবার এর মানটা দেখেন, 5 এই পাশে আমাদের গুণনাকার আছে, এর সাথে এই পাশে আমাদের কি আকার আছে, 5 এর সাথে গুণনাকার আছে। এই পাশে 5 এর সাথে গুণনাকার আছে, ওই পাশে যায় না, ভাগ হবে। তাহলে 45 ভাগ 5 মানে কত, 9 ডিগ্রি। তাহলে এইভাবে আপনারা বের করতে পারবেন। আপনাদেরকে আরো দুই একটা দেখাইলে অস্পষ্ট আপনাদের ইজি হয়ে যাবে। এই অনুপাতের মান নির্ণয় বিষয়গুলো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। যেমন cos θ/3 এটা দেওয়া আছে হচ্ছে আমাদের হাফ। আচ্ছা, আপনাদেরকে আমার একটা কথা বলি, এই ম্যাথগুলো যদি আপনারা মানে মুখে মুখে এইভাবে আমি যেভাবে সমাধান করতেছি, cos কত ডিগ্রি মান অবশ্যই হাফ হবে, অবশ্যই 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তাহলে থেটা এর পাশে যদি গুণন হবে মানে 180 ডিগ্রি হবে এটার অ্যান্সার। এখন অনেকজনে যদি ভাবে একটু সমস্যায় পড়েন যে হ্যাঁ আসলে আমি কিভাবে করব, আমার যদি সমস্যা হয় তাহলে আপনি অপশনগুলো আগে লিখবেন। অপশনগুলো কি কি দেওয়া আছে, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আর ষোলো নাম্বার দেওয়া আছে হচ্ছে আমার 135 ডিগ্রি। এই যে মানগুলা, এই 4টা মান আপনার দেওয়া আছে, এই 4টার মধ্যে কিন্তু কোনো একটা অ্যান্সার হবে। আপনি আগে 60 ডিগ্রি, আপনি এখানে থিটার মান আপনাকে বের করতে বলছে, থিটার মান আপনাকে বের করছে, তাহলে থিটার জায়গায় আপনি 60 ডিগ্রি বসান। থিটার জায়গায় 60 ডিগ্রি বসাইলে এই 60 ডিগ্রিকে নাকে আগে 3 দ্বারা ভাগ করতে হবে। 60 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করলে কত ডিগ্রি হয়, 20 ডিগ্রি কিন্তু হইতাছে। আর cos 20 ডিগ্রি মান কি হাফ? অবশ্যই না। 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করলে হয় 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কি হাফ? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটাও হইল না। 180 ডিগ্রি, হ্যাঁ 180 ডিগ্রি 3 দ্বারা ভাগ করলে হয় 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হাফ। দেখেন এটার ক্ষেত্রে আমাদের মিলছে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন বিষয়গুলো, আজ আমরা এরকম অপশন টেস্ট বিষয়টা এভাবে আমরা সলভ করতে পারি বা অপশন টেস্ট করে সমাধান করতে পারি। আমাদের অনেক সূত্র আছে যেগুলো আমাদের জানার প্রয়োজন নাই, ওইগুলো না জেনেও আমরা সলভ করতে পারি। এরকম আর অহরহ অনেক ম্যাথ আছে এখানে, অহরহ অনেক ম্যাথ। যেমন cot θ - 30 ডিগ্রি = 1/√3,
কট থিটা মাইনাস 30 ডিগ্রি হচ্ছে 1/√3। এখানে আপনার থিটার মানটা পাইছে। যাই হোক, একটা কিছুর মান আপনাকে বের করতে বলবে। এখন এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনার যে চারটা মান দেওয়া আছে, আচ্ছা এখানে তারা সরাসরি বলে না, তারা বলছে সাইন থিটার মানটা কত হবে। এখান থেকে আপনাকে বলছে সাইন থিটার মানটা কত, তাহলে আপনার আগে থিটার মানটা এখানে বের করতে হবে। থিটার মানটা বের করে তারপর আপনি সাইন থিটার জায়গায় হচ্ছে এই মানটা আপনি বসাবেন, আর সাইন থিটার যে মানটা আসবে ওটা হবে অ্যান্সার। এখানে বলছে সাইন থিটার সমান কত। এগুলা করার জন্য কট কত ডিগ্রি মান আমাদের 1/√3, কট কত ডিগ্রি, যার মান হচ্ছে 1/√3। আচ্ছা আপনি যদি একটা এখন অ্যান্সার দেন যে আসলে থিটা মাইনাস 30 ডিগ্রি হবে আমাদের কট 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের cos 60 ডিগ্রি মান 1/√3, এটা আপনি বললেন। তাহলে এখানে থিটার মানটা আসবে হচ্ছে 30 ডিগ্রি, এর পাশে যদি প্লাস হবে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি। থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। এবার সাইন এই থিটার জায়গায় আপনি 90 বসান, সাইন 90 এর মান কত হবে আমাদের 1 হবে। তাহলে টাইপ 3 আসলে আমরা এই সমস্ত বিষয়গুলাই দেখি। sec স্কয়ারে প্লাস tan স্কয়ারে, এটা হচ্ছে আমাদের 3। cosec থিটার সমান কত, cosec থিটার সমান কত। আচ্ছা এটাকে আসলে আমরা টাইপ 3 এটার নাম দিতে পারি হচ্ছে একটা সমীকরণ থেকে থিটার মান বের করে, একটা সমীকরণের মান দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে আমার একটা অনুপাতের মান বের করতে হবে। তাহলে আগে কি দেখাইছি, একটা অনুপাতের মান দেওয়া আছে, সেখান থেকে একটা অনুপাতের মান বের করতে হবে। একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সেখান থেকে মান বের করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে বা একটা অনুপাত দেওয়া আছে। অনুপাত বলতে একটা একটা ত্রিকোণমিতিক একটা রাশি দেওয়া আছে, সেখান থেকে আমাদের একটা অনুপাতের মান বের করতে হবে। আসলে এগুলো করার জন্য আগে আমার থিটার মান আগে বের করা লাগতে পারে। থিটার মান আমরা যদি বের করতে পারি, এসে যাই হোক, একটা জিনিস খেয়াল করেন, আমরা sec স্কয়ারকে কি লিখতে পারি, sec স্কয়ারকে লেখা যায় 1 + tan স্কয়ার, আর হচ্ছে প্লাস tan স্কয়ার, এটা হচ্ছে 3। 2 tan স্কয়ার হবে 2, কারণ যে পাশে 1 যায় না, মাইনাস হবে 1। tan স্কয়ার হচ্ছে আমাদের 1, tan স্কয়ার মানে কি 1 হয় না, মানে tan থিটার মানে কি হয় 1 হবে। tan থিটার মান আমাদের 1, মানে tan কত ডিগ্রি মান আমাদের 1, 45 ডিগ্রি। cosec 45 ডিগ্রি মান হচ্ছে আমাদের √2। এটা আমাদের কত হবে, √2 হবে। যাই হোক, আপনাদেরকে আমি যে 3টা টাইপ দেখাইলাম, এখানে এই টাইপগুলো থেকে আমাদের বারবার ম্যাথ আসতেছে। এরপরে বহুপদী সমাপ্তি সূচক আমি আপনাদের জন্য আরেকটা টাইপ আপনাদেরকে দেখা যায়, যেটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। টাইপ 4। আচ্ছা আপনাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে না, আমি আপনাদেরকে যেটা দেখাই। এরকম দিচ্ছে, এবং এটা দিচ্ছে হচ্ছে আমাদের পি কিউ, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ও বি এ, ও বি, এটা হচ্ছে এ,
এটা দেওয়া আছে 1, এটা দেওয়া আছে √3। বলছে cos 90 ডিগ্রি মাইনাস বি, cos 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে আপনার অবশ্যই আগে বি এর মানটা আগে বের করতে হবে। এইটা থেকে আপনার আগে বি মানটা আপনি আগে বের করেন। বি আসলে আপনার কত হবে সেটা আপনি এখানে বসাইলে আপনার এই মানটা বের হয়ে আসবে। আর যদি কেউ চান না যে না আসলে এটা সমান লেখা যায় আমাদের সাইন বি লেখা যায়, কেউ যদি সূত্রটা পারেন cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। এই মানটা যে পারেন মানে এই সূত্রটা যে পারেন তার জন্য তো আমি প্লাস পয়েন্ট মানে বলি আর কি। কিন্তু যারা এই মানটা না পারে তাহলে এই যে সমীকরণের ত্রিভুজ থেকে যে একটা অনুপাতের মান নির্ণয়, আপনার যেটা যে মানটা খুশি, আপনার সাইন খুশি, কস খুশি বা ট্যান খুশি, যেটা খুশি বের করে যে কস কত ডিগ্রি মান মান ওখান থেকে আবার থিটার মানটা যেভাবে বের করতে হয় ওখান থেকে আপনি কোণ বের করে কোণটা আপনি এখানে বসাবেন। কোণ বসাইলে দেখবেন যে আসলে মানটা আসে। তো দেখেন আমরা যদি এখানে একটা কোণ ধরি তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হয় আমাদের অতিভুজ। তাহলে আপনি জানেন না যে আসলে এটা মানে হচ্ছে সাইন থিটা, এটা আপনি জানেন না যে আসলে এটা দ্বারা সাইন থিটাকে বোঝায়। আপনি সাইন থিটা মানে আপনি বের করতেছেন সাইন কক্ষে মানে সমুদ্রের লবণ অনেক, তাহলে 1/2 এখান থেকে আপনি বের করলেন হচ্ছে সাইন 30 ডিগ্রি, মানে সাইন থিটা ইকুয়াল 30 ডিগ্রি আপনি পাইলেন। এখানে 30 ডিগ্রি আপনি বসাইলেন, 30 ডিগ্রি বসানোর পরে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান পাইলেন আপনি হাফ। এইভাবে আপনি অ্যান্সার দিলেন। তো যাই হোক অনেকভাবে আসলে অ্যান্সার দেওয়া যায়, এভাবে আপনারা দিবেন। তো এটা আপনাদের জন্য গেল। এরপর হচ্ছে কোসেক a প্লাস b সমান 1। মানে এখানে কয়েকটা কথা বলছে, এগুলো আসলে কয়টা সঠিক। কোসেক a প্লাস b ইকুয়াল 1, tan a না sin a প্লাস cos b ইকুয়াল 1, sin a প্লাস cos b ইকুয়াল হচ্ছে 1, আর tan a ও q অসংজ্ঞায়িত। tan কোণ ও এ কিউ না এ ও কিউ, ইকুয়াল অসংজ্ঞায়িত। এই তিনটার মধ্যে আপনার কোনটা কোনটা সঠিক সেটা আপনাকে যাচাই করতে হবে। সেটা আপনাদেরকে আমি একটু যাচাই করে দেই, এরপরে যে ম্যাথগুলো আছে সব আপনারা নিজেরা করতে পারবেন। আর আপনার এখানে বি কোণটা আসলে কত ডিগ্রি, বি কোণ আপনার যাই হোক না কেন ওইটা আপনার দেখার বিষয় না। দেখেন এখানে যে কোণটা হবে আর এখানে যে কোণটা হবে দুটা পরস্পর পূরক কোণ হয়, তাহলে পূরক কোণ দুটার যোগফল অবশ্যই 90 ডিগ্রি। এ এ এবং বি যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি হবে। কোসেক 90 ডিগ্রি মানে হচ্ছে 1, এটা ঠিক আছে। এটা পাইছেন আপনি 30 ডিগ্রি, এটা পাইছেন 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 আর এটা হচ্ছে হাফ। দুটার যোগফল আমাদের 1 হয় না, √3/2 এবং হাফ দুটার যোগফল আমাদের 1 হয় না, দুই আমাদের সঠিক হবে না। আর tan ও একটু মানে ও হচ্ছে আমাদের 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি কোনো মান নাই মানে অসংজ্ঞায়িত, মানে এটা আমাদের সঠিক। আমাদের সঠিক হবে 1 এবং 3, সঠিক হবে কি 1 এবং 3। যাই হোক আপনারা একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা ছিল এবং দেখতে পাচ্ছেন মাত্র 3টা টাইপের মাধ্যমে 3টা টাইপ দেখাইছি মাত্র। এই কয়েকটা টাইপের মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি আমি। অধ্যায়টি আসলে খুবই সহজ, মনোযোগ সহকারে প্রস্তুতি নিলে আপনারা খুবই সুন্দর একটা প্রস্তুতি নিতে পারবেন। আমাদের আছে মাত্র আর কয়টা অধ্যায়, 2টা অধ্যায় মনে হয় আছে, 2টা অধ্যায় আছে। 9ম অধ্যায়ের পরে হচ্ছে আমাদের 10ম অধ্যায় নাই, 11 নম্বর অধ্যায় আছে। 11 নম্বর অধ্যায় আছে, 12, 13, 14, 15 নাই, 11, 16 এবং 17 আর 3টা অধ্যায় আমাদের আছে। তো আশা করি অতি তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাবে। সবাই ভালোভাবে প্রিপারেশন নেন। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।